অঙ্কে বলা আছে একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। অর্থাৎ একজন মানুষ সারা বছরে যত টাকা আয় করে ডিসেম্বর মাসে এসে তার আয়টা দ্বিগুণ হয়। তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বরের মাসের আয়ের ডিসেম্বর মাসে আয় করে তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে। তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে লেখা যায়। তা আমরা জানি 1 বছর সমান 12 মাস। তো লোকটি ডিসেম্বর মাস বাদে অন্যান্য মাসে আয় করে x টাকা। অর্থাৎ 12 মাসের মধ্যে সে 11 মাসে আয় করে হলো x টাকা। ডিসেম্বরে আয় করে 2x টাকা। 2x আমরা কই পেলাম? অঙ্কে বলে দেওয়া আছে ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে যা আয় করে ডিসেম্বরে এসে তার আয়টা দ্বিগুণ হয়। এই জন্য তার ডিসেম্বরে আয় করে 2x টাকা। তো সারা বছরে আয় করে x গুণন 11 প্লাস 2x। 11টা আমরা কিভাবে পেলাম? 11টা যেহেতু 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস, তার মধ্যে 1 মাস বাদ। কোন মাসটা বাদ? ডিসেম্বরটা বাদ। তো 12 থেকে যেহেতু 1 গেলে তাহলে 11, সেই এই 11। তাই 11 গুণ করলে 11x আর যোগ 2তে 13x। এখানে আরেকবার বোঝাচ্ছি, এই যে 11 দিয়ে গুণ 11x 11x, 11-এর সঙ্গে 2 যোগ করলে 13, এটি 13x। এখন আমাদের চাইছি কি ডিসেম্বর মাসের আয় কত, মানে সারা বছরের আয়ের সমান ডিসেম্বরের কত অংশ। তো ডিসেম্বরে তো আমরা পেয়ে গেলাম 2x। তো 2x টোটাল কত? তো 13। এটাই উত্তর আমাদের। অর্থাৎ এভাবে লিখতে পারি x সমান 2/13 অংশ। এই অঙ্কটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2010 সালে আসছিল। অঙ্কটা খুব বেশি কঠিন না, একটু বুঝে পড়লেই আমরা খুব সহজে বুঝতে পারবো। আর এই অঙ্কগুলো হলো আনকমন, সাধারণত পরীক্ষা আমাদের গাইড বইগুলোতে এইভাবে দেওয়া থাকে না। এগুলা ব্রেন খেটে বা বুদ্ধি খেটে আমাদের সমাধান করতে হয়। যদি আগে থেকে একটু প্র্যাকটিস করা থাকে তাহলে সুবিধা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।